নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার এই চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে বলবো, সরস্বতী পুজোর বিষয়ে এই প্রশ্নটি এসছে আসলে। তো আজকের যে বিষয়টি 108 প্রদীপ যারা প্রজ্বলন করতে পারছেন না, তারা কতটি সংখ্যায় প্রদীপ প্রজ্বলন করবেন, অর্থাৎ আরেকটি প্রশ্ন যেটি এসছে যে কি সরস্বতী পুজোয় কি দীপমালা প্রদান করা যায় কিনা, অর্থাৎ 108, 28 এই সংখ্যাগুলিতে দীপমালা প্রদান করা যায় কিনা। অবশ্যই যায়। 108, 28, 21 যতগুলি দীপমালা আপনি প্রদান করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিশ্চয়ই দিতে পারেন। এখন আসলে ফ্ল্যাট আদি হওয়াতে 108 আদি দ্বীপ একটু প্রজ্বলন করা সারি সারিভাবে বা সুন্দরভাবে একদম সাজিয়ে মায়ের সামনে বা দুদিকেই আর কি রেখে করাটা একটু মুশকিলের হয়। যদি এমনি প্রদীপ দিয়ে করা হচ্ছে তো অনেকেরই জায়গার আসলে অভাব থাকে, তাদের হয়তো বেডরুমেই পুজো করতে হচ্ছে বা ছোট স্টাডি রুম সেই অর্থে একেবারেই, বা ঠাকুর ঘরও থাকলে সেটিও, বা ড্রয়িং থাকলে সেখানেও মানে তেমন তো স্পেস থাকে না। তো সেই কারণে 108 দীপমালা আদি প্রজ্বলনের ক্ষেত্রে অনেকের একটু সমস্যা হয়। তো 108 দীপমালা কি প্রজ্বলন করা আবশ্যক, নাকি তার বদলে অন্য মানে এই কম সংখ্যায়ও দীপমালা প্রজ্বলন করা যায়? তো প্রথম কথা হচ্ছে যে 108 দীপমালা ঘৃত এবং তৈল দীপ দ্বারা কিন্তু এটি প্রদান করা হয়ে থাকে। 108 হচ্ছে জপ সংখ্যা। যদি আমরা এর থেকে কম সংখ্যায় দিই, কম সংখ্যায় আমরা যদি দিয়ে থাকি তো সেটি 28 অথবা 21 দিতে পারি। এক্ষেত্রে আমার এক মানে পরিচিতর আর কি বন্ধু, ঠিক বলবো না, পরিচিত সূত্রেই তাদের বাড়ি গিয়েছিলাম। তাদের বাড়িতে লক্ষ্মী এবং মহাসরস্বতী পুজো হয়, মানে দীপাবলির দিন লক্ষ্মী পুজো হয় এবং চতুর্ভুজা সরস্বতী পুজো হয়। তো ওদের পারিবারিক যে সিস্টেমটা, পারিবারিক যে দীপমালা প্রদান, প্রত্যেক পুজোতে দীপমালা দেওয়া হয়, যদি ওদের সত্যনারায়ণ পুজো হয় আর কি, তাতেও দীপমালা দেওয়া হয়। তো ওদের যে সিস্টেম, যেটা লক্ষ্মী পুজোতে 28টা কিন্তু তেলের দীপমালা দেওয়া হতো, আর সরস্বতী পুজোতে কিন্তু মহাসরস্বতী পুজো যেটি হতো সেটিতে কিন্তু ওদের 21টি দীপমালা দেওয়া হতো ঘিয়ের 21টি দীপমালা দেওয়া হতো। লক্ষ্মী পুজোতে 28টি তেলের দীপমালা দেওয়া হতো এবং সরস্বতী পুজোতে 21টি ঘৃত দীপমালা দেওয়া হতো। তো এই সময় একটি কথা আমি শুনেছিলাম ওদের বাড়ির যিনি পূজারী ছিলেন তার কাছ থেকে। তো উনি আমাকে এটি বলেছিলেন যে যদি 108 দীপমালা দেওয়া হচ্ছে, 108 দীপমালা দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে সেটি ঘৃত এবং তৈল দুটোই দেওয়া যেতে পারে। এর থেকে কম সংখ্যায় যদি দেওয়া হচ্ছে, 28 দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটি 28টি দিলে তেলের দেওয়া উচিত এবং 21টি দিলে কিন্তু ঘৃত দেওয়া উচিত। তো আমি অ্যাকচুয়ালি, উনি তো বলেছিলেন, কিন্তু যাই হোক আমি শাস্ত্রীয়ভাবে এই ব্যাপারটি একটু খোঁজবার চেষ্টা করেছিলাম। তো তখন দেখলাম যে বিষয়টি ভুল নয়, হয়তো ঘৃত বা তেলের এই কনসেপ্টটা ওনাদের খানিকটা ওইভাবে এসছে, কিন্তু বিষয়টি যে 28টি এবং 21টি দেওয়ার যে নিয়ম বিধি, এটি কিন্তু ভুল নয়। শাস্ত্রীয়ভাবে বলা হচ্ছে যে 108 হচ্ছে আমাদের জপ সংখ্যা, এবং তার কম যদি আমরা করি, মধ্যম যদি আমরা করি, সব থেকে উত্তম, ওটা হচ্ছে উত্তম। যদি মধ্যম আমরা করি তাহলে হচ্ছে 10, 10, 8 অথবা 10, 10, 1, 2, 2, 8, 2, 2, 1 এইভাবে হচ্ছে। আর যদি তার থেকেও কম আমরা করি, মানে তার থেকে জপ ত্যাগ না করে যদি জপের নিয়ম রক্ষা করতে হয়, সেটি 10 সংখ্যা বলা হচ্ছে, সেটিকে বলা হচ্ছে 10-এর সংখ্যা। অর্থাৎ 108, 28 এবং হচ্ছে 10, এই তিনটে কিন্তু হচ্ছে প্রধানত জপের সংখ্যা। এবার বৈষ্ণব পরম্পরায় বেশ কিছু যে বিষয় রয়েছে, সেখানে কিন্তু শাক্ত পরম্পরায়ও আছে, শাক্ত পরম্পরায় নেই তা বলবো না, বিশেষ করে এটি বৈষ্ণব পরম্পরায় বলছি আমি, যে ওখানে কিন্তু 21 বার জপকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। মানে পূজা আদির সময়ও কম করে যে জপ সমর্পণ আদি হবে সেটিকে কিন্তু 21 বার বলা হয়েছে, 2, 2, 1 বলা হয়েছে, অর্থাৎ 10, 10, 1 এইভাবে কিন্তু জপটি করতে বলা হয়েছে। তো এই 108, 28, 21 এবং 10, 10-এ আমরা যাচ্ছি না, 28 এবং 21 সবাই দিতে পারবে। তো 28টি দিলে সেই ক্ষেত্রে
তেল দিয়ে তেলের দীপমালা দিতে হবে। এবং যদি আমরা 21টি দিই সেক্ষেত্রে ঘৃত দিই। আমি যেহেতু ওই সিস্টেমটা ওইভাবে দেখেছিলাম, তো ওই ক্ষেত্রে বলছি আমার মনে হয় যে 28টি বোধহয় তেলের এবং ঘিয়ের দুটোই দেওয়া যেতে পারে। 28টিও 108-এর মতোই তেলের এবং ঘিয়ের দুটোই দেওয়া যেতে পারে। 21 প্রদীপের ক্ষেত্রে আমি বহু জায়গায় এই বিষয়টি দেখেছি, যেমন হচ্ছে চালের আটা দিয়ে দীপমালা, এবং দক্ষিণেও আমি দেখেছি যে ওখানে কিন্তু 21 প্রদীপ আদি 7টি প্রদীপ ওরা জ্বালাতো কিন্তু তেলের, কিন্তু 21 যখন প্রদীপ জ্বালানো হচ্ছে সেটি কিন্তু ঘৃত দ্বারা জ্বালানো হচ্ছে। সেটি অবশ্য অন্য ঘি, ওই নারকেলের একটি ঘৃত দ্বারা ওটি প্রজ্বলন করা হতো, কিন্তু 21টি কিন্তু ঘৃত প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। তো আবার 7টি, ওরা কিন্তু 7টিও একটি করতো। 7 খুব শুভ সংখ্যা মনে করা হয় দক্ষিণে। তো 7টি যখন করা হচ্ছে এটি কিন্তু তিলের তেলেই জ্বালানো হচ্ছে, তিলের তেলেই প্রদীপ দেওয়া হচ্ছে। ওখানে 28-এর খুব একটা চলন দেখিনি, প্রধানত 21 এবং 7 এইটি কিন্তু প্রধানত দীপমালা নিবেদনের ক্ষেত্রে করা হতো। 108 আদিও যে খুব দেখেছি তা বলবো না, হয়তো থাকতে পারে, আমি দেখিনি, আমি যে সব দেখবো তা তো নয়। কিন্তু এই 21 এবং 7 ওখানে কিন্তু করা হতো, এবং 21 দিকটি কিন্তু এই ঘৃত দ্বারাই প্রজ্বলন করা হতো। তো আমরা সরস্বতী পুজোর দিন আমরা যদি দীপমালা দেবীকে নিবেদন করি, বা যে কোনো পুজোতে আমরা যদি দীপমালা নিবেদন করি, তো সেক্ষেত্রে আমরা 108 দিতে পারছি না, সেক্ষেত্রে 28টি আমরা তৈল প্রদীপ নিবেদন করতে পারি, তৈল দীপমালা নিবেদন করতে পারি, অথবা 21টি হচ্ছে ঘৃত দীপমালা কিন্তু নিবেদন করতে পারি। তো এই ঘৃত দীপমালা দেবীর অগ্রে করতে পারি দীপমালা নিবেদন, অথবা হচ্ছে অগ্রে করা যায়, দীপমালা হলে সেটি অগ্রে করা যায়, সমস্যা নেই তাতে। অগ্রে অথবা হচ্ছে দেবীর ডান পার্শ্বে, দেবীর হচ্ছে ডান পার্শ্বে কিন্তু হচ্ছে ঘৃত দীপমালা নিবেদন করা হবে। আর যদি তৈল হয় তাহলে কিন্তু বাম পার্শ্বে হবে, তাহলে কিন্তু সেটি বাম পার্শ্বে নিবেদন করা হবে। তাহলে 28টি দীপমালা আমরা যদি সরস্বতী পুজোতে যদি আমরা 28টি দীপমালা নিবেদন করছি, তাহলে সেটি তৈল প্রদীপ আমরা নিবেদন করব, তেলের প্রদীপ আমরা নিবেদন করব 28টি, এবং ঘৃত যদি আমরা নিবেদন করছি, ঘৃত দীপমালা, সেই ঘৃত দীপমালা যদি আমরা নিবেদন করছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 21টি প্রদীপ আমরা নিবেদন করব। এই ক্ষেত্রে কিন্তু আমি এই সিস্টেমটি বললাম। এবার কেউ মনে করতে পারেন যে 21টি দীপমালা কিন্তু আমি তেল দিয়েও যদি প্রজ্বলন করি তাতে কি কিছু ভুল হবে? না, ভুল কিছু নয়। আসলে কিছু কিছু জিনিস একটু পরম্পরা মানা ভালো, মানে একটু পরম্পরা বা সেই বিষয়টাকে আমরা যদি একটু অনুসরণ করি, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা একটু ভালোই। আর 21টা দ্বীপ ঘৃত দিয়ে প্রজ্বলন না করার আমার মনে হয় কিছু নেই। আর যদি নেহাতি না হয়ে পারছে, তখন আমরা তেলেরই 28টা প্রদীপ প্রজ্বলন করতেই পারি। তো আমি এইটাই বলবো, এটা আমি আমার তরফ থেকে বলছি যে জপের এই সংখ্যাটিতে যদি আমরা 108 না করতে পারছি, তো সেখানে 28টি বা 21টি আমরা নিবেদন করব এই জপের সংখ্যায়, দীপমালা নিবেদন করব। এবং 28টি দীপমালা অবশ্যই যদি তেলের দিতে পারি তবে সেটি খুব উত্তম হয়, এবং যদি 21টি দীপমালা আমরা প্রদান করছি সেটি যদি ঘৃত দ্বারা দিতে পারি তবে সেটি উত্তম হয়। আমার মনে হয় এই যে তেলের বা এই ঘৃতর ব্যাপারটি, এটি উত্তম বা এই জাতীয় বিষয়ের সঙ্গেই কিছু যুক্ত, যে 28টি দীপমালা, এটার হয়তো কোনো আরও তত্ত্ব আদি থাকতে পারে, যেটি আমিও এখনও সম্পূর্ণভাবে এতটা অবগত নই, কারণ সব তো আর এভাবে জানাটা সম্ভব হয় না। চর্চা করতে করতেই বেশ কিছু জিনিস জানা যায়। তো যে ঘৃত দীপমালা আমরা যখন দেব সেটি 21টির সংখ্যা, এবং 28টি অষ্টবিংশতি দীপমালা যখন আমরা দেব তখন তেলের মাধ্যমে আমরা যদি দেবীকে প্রদান করি সেটি উত্তম হয়। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন আদি থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা আমাকে ইনবক্স করে বা মেল করেও জানাতে পারেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।